হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো চা খেলাম কিছুক্ষণ আগে। চা খাওয়ার সময় ভিডিও শ্যুট করতে পারিনি কোনো। চা খাচ্ছিলাম যখন, তখন ওই যে গতকালকে বললাম না যে ভেরিফিকেশনের জন্য ব্যাংক থেকে লোক আসবে, তো একজন ভদ্রলোক এসেছিলো, বাড়িঘর দেখলো, দুনিয়ার প্রশ্ন, নাম কি, বয়স কত, বাড়িতে কে কে থাকে, তারপরে কত বছর হলো বিয়ে হয়েছে, তারপরে কোনো ব্যবসা আছে কি না, থাকলে ব্যবসার মালগুলো একটু দেখলো, ওই ঘরে গিয়ে নাইটিগুলো দেখলো, তারপরে এইসব প্রশ্ন করে তারপরে আমার বাপের বাড়ি যাবে আবার, মানে আর নিচ্ছি আমি লোন, উনি আবার আমার বাপের বাড়িও দেখবে। তো আমার মায়ের ফোন নাম্বারটা দিয়ে দিলাম আর মাকেও ফোন করে একটু জানিয়ে দিলাম আমার এই বাড়ি থেকে বেরিয়ে আবার আমার বাপের বাড়িতে গেল ওই বাড়ি দেখবে বলে। যাই হোক, এই বাড়ি কার নামে রয়েছে বললাম শ্বশুরের নামে, তারপরে বলছে বাপের বাড়িটা কার নামে রয়েছে বললাম আমার নামে। তো এই সব প্রশ্নগুলো করলো, দিয়ে চলে গেল, কোনো এমনি সই টই কিছু না, জাস্ট এই। তারপরে আমরা চা খাওয়াটা কমপ্লিট করলাম, তারপরে দিদি এসেছিলো, বাসি কাজ করে দিয়ে গেল। তারপরে হচ্ছে মাছের ওখানে ফোন করেছিলাম, কি মাছ আছে না আছে শুনলাম, তো 2 রকম মাছ অর্ডার দিয়েছি। না, 2 রকম মাছই আজকে করে ফেলবো তা নয়, আজকে শুক্রবার, আজকে একটা করব, কালকে শনিবার, কালকে একটা করব। সোমনাথ বলছিল মাংস খাবে, বলছিল যে যাওয়ার আগে একদিন মাংস করলে হতো না, ওই ওখানে গিয়ে কি খাবো না খাবো, একবার একটু মাংস ভাত খেয়ে বেরোতাম। আমি বললাম যে তাহলে এই আজকালের মধ্যে করে লাভ নেই, রবিবার দিনকে আমরা তো সোমবারে বেরোচ্ছি, রবিবারটা পেয়ে যাচ্ছি, তো রবিবারে যেমন মাংস হয় রবিবারেই করবো, এখন আর খেতে হবে না। তো ওই জন্য মাছই অর্ডার দিয়েছি, নাহলে ও সোমনাথ মাংস করতে বলছিল। তো এখানে দেখো পটল কেটে নিয়েছি আর এখানে বেগুন কেটে নিয়েছি। কেন বলো তো, 2 রকম সবজি কেটে নিয়েছি, কিন্তু দুটোই আজকে রান্না হবে না। অর্ডার দিলাম হচ্ছে শিং মাছ আর ট্যাংরা মাছ, জ্যান্ত ট্যাংরা আর জ্যান্ত শিং। এবার যদি শিং মাছটা রান্না করি তাহলে পটল দিয়ে ঝোল করব, আর যদি ট্যাংরা মাছটা রান্না করি তাহলে বেগুন দিয়ে ঝোল করব। এবার আগে মাছ দুটো আসুক, তারপরে চিন্তা করি যে কোন মাছটা আজকে রান্না করব। আর যে মাছটা আজকে করব না সেই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর সবজিটাও একটা টিফিন কোটার করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে করব। 2 দিন হয়ে গেল, আর কিছু না, ওই এক তরকারি ভাত, আজকে একরকম মাছ, কালকে একরকম মাছ। চলো, মেয়ের আজকে আবার পরীক্ষা রয়েছে, ম্যাডাম আসবে এক্ষুনি পড়াতে ওকে। আমি আস্তে আস্তে রান্নাঘরে যাই। মেয়ে আবার বললো আলু ভাজা দিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে, তো এখন গিয়ে আলু ভাজাটা বসাই। সঙ্গে থাকো, আসছি আবার পরে। এই আজকে তো বৃহস্পতিবার, একটু আগে আমি শুক্রবার বলেছি তোমাদেরকে, আজকে যে আজকে শুক্র কালকে শনি, 2 দিন না আজকে, হ্যাঁ আজকে শুক্র কালকে শনি রবি, মাঝখানে 2 দিন আছে, সোমবার বাজে না, মাঝখানে এখনো 3 দিন আছে। আজকে তো বৃহস্পতিবার, আমি ভুলেই গেছিলাম। তো মাছটা আসুক, আজকে একরকম করবো, কালকে একরকম করবো শুক্রবার, তারপরে শনিবার দিন কিছু একটা করে নেবো রান্না। এই তো, এই যে সব কিছু রেডি। এ দেখো আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি, মেয়ের আলুটা ভেজে নিই, তারপরে ওর ছুটি হলে ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে দেবো। তারপরে মাছটা কখন আসবে, দেরি করছে এত, 10:40 বাজে। তার মানে যখন তোমাদেরকে বললাম 10:30 বাজে এখন, তখন তার মানে 10:10-15 বাজছিল মনে হয়। বন্ধুরা, এই যে মেয়ের আর আমার ব্রেকফাস্ট কিন্তু রেডি। মেয়ে আর আমি দুজনে এখন ভাত খেয়ে নেব। আর সোমনাথ তো ফল টক দই খেয়েছে, ছাতু এসব খেয়েছে। তো চলো আমরা মা মেয়েতে ভাত খেয়ে তারপরে রান্না বসাবো। দেখো তো বন্ধুরা, তোমরা কারা কারা খাবে, তোমাদের কি লোভ লাগছে ব্রেকফাস্টটা দেখে, কমেন্ট করে জানিও। প্ল্যান পুরো চেঞ্জ, পুরো প্ল্যান চেঞ্জ দেখাচ্ছি। এই ছোট ট্যাংরা না, সোমনাথ মানে ছোট মাছ খুব একটা পছন্দ করে না, ও ভেবেছিল বড় ট্যাংরা হবে, বুঝলে তো। তো ওই জন্য বললো 2টো মাছই আজকে করে ফেলো। ভাগ্যিস আমি মানে সবজিগুলো ফ্রিজে ঢুকাইনি কোন অত চিন্তা ভাবনা করে, কেটে কুটে ভাগ্যিস 2টোই সবজি কেটে নিয়েছি। কি মনে হলো, ভাবলাম কালকের সবজিটাও কেটে রাখি। আর সোমনাথ বললো 2টো মাছই করে ফেলো, কারণ ছোট ছোট ট্যাংরা তো অতটা পছন্দ করে না। আমার কোনো ব্যাপার না, আমি তো সর্বভুক প্রাণী, পৃথিবীর সব কিছুই খাই। তো চলো, এটা কিন্তু জ্যান্ত ট্যাংরা, বুঝলে তো, ওই জন্য সাইজটা ছোটো বোধহয়, যায় না। চলো, ট্যাংরা মাছ আর এই যে শিং মাছ লবণ দিয়ে ধুয়ে দিয়েছে, পুরো ল্যালানি ভাবটা কাটিয়ে দিয়েছে লবণ দিয়ে ধুয়ে, আমার বলা থাকে ওনাকে।
চলো আমি এখন রান্নাটা বসাই, বুঝলে? আগে কোনটা করব দেখি। সবার আগে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখাই, ঝমঝম করে রান্নাটা বসিয়ে দিই। তারপরে ভিডিও পোস্ট হয়ে গেছে, এডিটিংয়েরও কোনো কাজ নেই। ঝমঝম করে শুধু রান্নাটা করি। আর তারপরে আর কি, স্নান পুজো খাওয়া দাওয়া ঘুম। তারপরে সন্ধ্যাবেলা একটু বেরোতে হবে, কিছু বাজার করে রেখে যেতে হবে। ঘরে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা বিস্কুট চিনি এগুলো সব বাড়ন্ত, তো এই কটা জিনিস কিনে এনে রেখে যেতে হবে, যাতে মা আর মেয়ের কোনো সমস্যা না হয়। মেয়ে তো মাছ পছন্দ করে না, খুব একটা অতটা ভালোবাসে না, তো সে কারণে আমি যে কদিন থাকবো না মাকে বলেছি মাছ রান্না করতে হবে না। একদিন আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবা মেয়েকে, একদিন আলু পোস্ত দিয়ে ভাত খাইয়ে দেবা মেয়েকে, একদিন সোয়াবিনের তরকারি দিয়ে মেয়েকে ভাত খাইয়ে দেবা, আর একদিনকে চিকেন করে মেয়েকে ভাত খাইয়ে দেবা। মেয়ের সব ফেভারিট রান্নাগুলো মাকে বলে দিয়েছি, মা ওগুলোই রান্না করবে। তাহলে কি বলো তো, মেয়ের পেছনে খাওয়া নিয়ে মাকে অন্তত কোনো কষ্ট করতে হবে না, বুঝলে? এই রান্নাগুলো করলে মেয়ে একদম নাচতে নাচতে লাফাতে লাফাতে দুবেলা তিনবেলা ভাত খেয়ে নেবে, কোনো রকম টু শব্দ করবে না, তো মার অনেকটা সুবিধা হবে। আর আমি যে কদিন আছি 3-4 দিন মেয়েকে ভালো করে সবজি টবজি মাছ ফাছ খাইয়ে দিই, কারণ আমি যখন থাকবো না সবজি মাছ কিছু খাচ্ছে না। আর এই সব প্ল্যান চিন্তা ভাবনা করতে করতে মাথা নষ্ট আমার। একটা তরকারি নামলো, এবার আরেকটা বসাবো, বুঝলে? কিন্তু আরেকটা বসানোর আগে আমাকে একটু ব্রেক নিতে হবে, মেয়েকে স্নান করাবো খাওয়াবো স্কুলে পাঠাবো, তারপরে আরেকটা রান্না। চলো এটা নামিয়ে নিই। কমপ্লিট, পটল আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল, ট্যাল করছে ঝোলটা একদম। এবার এই রান্নাটা করতে হবে। ঘেমে জল হয়ে গেছি, রান্না কমপ্লিট। এখন বাজে দুপুর 1:30, না 1:30 বাজেনি, 1:10। বলেছিলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে মাছের ঝোলটা করব, পরে ভাবলাম কি দেরি হয়ে যাবে, মেয়ে স্কুলে যাবে ধরো 1:20 নাগাদ, 1:30 থেকে পরীক্ষা। এবার তারপরে 1:30টার সময় যদি আমি এখন রান্না বসাই মাছের ঝোলটা, বহুত দেরি হয়ে যেত, কারণ মাছের ঝোল করতে যেটুকু না সময় লাগে মাছ ভাজতে অনেক বেশি সময় লাগে। তার জন্য মানে এই হাত দিয়ে মেয়েকে স্নান করিয়েছি খাইয়েছি, আর ডান হাত দিয়ে রান্না করেছি, 2 হাতে কাজ করেছি বলতে পারো, হুটো পাটা করে পুরো। এই যে এবার হয়ে গেল সব কিছু, এবার আমি স্নান করতে চলে যাব। 1:10 বাজে, স্নানটা করে পুজোটা দিয়ে তারপর খাওয়া দাওয়ার দেরি আছে। সকালে আজকে ভাত খেয়েছি আলু ভাজা দিয়ে, পেট পুরো ভর্তি, এখনো খিদে টিদে পাইনি একদম। মেয়ে স্কুল থেকে বাড়ি আসবে 3:30টার সময়, 4টার সময় ভাত খাবো। যাই স্নানটা করতে যাই, গরম পড়ে গেছে, ভালো গরম পড়ে গেছে, এখানে কষ্ট হচ্ছে। ভাত হচ্ছে, এই জায়গাটা এই কাউন্টারটা মুছে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। আর ওই যে গ্যাসে মাছের ঝোল হচ্ছে লাস্ট পদটা, আর ওই বড় মাছটা রেখে এসেছি ঘরে। এদিকে চায়ের বাসন রয়েছে, একবার এই মাছটা নামিয়ে তারপরে গ্যাসটা মুছে নেব, ঠিক আছে? আর এদিকটা পরিষ্কার হয়ে গেছে, ভাতটা হচ্ছে শুধু। দেখি কেমন দেখতে হয়েছে। ওয়াও, ঘরের দেয়ালের সাথে ম্যাচ হয়ে গেছে, বেডশিটের সাথে ম্যাচ হয়ে গেছে, দারুণ হয়েছে। রেড কালারটার থেকে অনেক এই দেখো টিপে দিল, কি ভেঙে দিল অলরেডি, বলেও সারতে পারিনি। জয় করে যা, তুই বেরো এখান থেকে, বেরো যা, বেরো। এটা আমার ঘর, কান ধরে বের করবো, বেরো। এই দেখো এটা মেয়ে ভেঙেছে কিভাবে, দেখেছো? এটা আমি ভেঙেছি, তোমার বলেছো তো। মেয়ের ওপরে লাফিয়েছে, কি দিয়ে বাড়ি মেরেছে, তার ফটাস করে ফেটে গেছে। কেন ভেঙেছিস সেটা? তুমি নিজে ভেঙে আমার নামে দোষ চাপা। না গো বন্ধুরা, আড্ডা মারছিলাম। আসলে সোমনাথের ওপরে দুনিয়ার জিনিসপত্র রাখবে, রেখে রেখে তুমি
ফুল, এই ফুলটা রাখলে কোনোদিন তো ভাঙে না। যাই হোক, আমি অ্যাকচুয়ালি জানি না কি করে ভেঙেছে আগেরটা, কারণ এর ওপর সেরকম কিছু রাখা হয় না। একটা ফুলদানি সামান্য রেখেছিলাম, খুব হালকা ওজনের, তার জন্য তো আর ভাঙবে না, কোনো একটা কারণবশত হয়তো এটা ভেঙে গেছে। তো দেখো অবস্থা, এটা কেনা হলো, দারুণ হয়েছে দেখতে, এবার একটা ব্যাপক হয়েছে, ব্যাপক। মাংসটাকে দিয়ে দেবো, মনে কষ্ট হলো। ও বাবা, এই পুরনো মাল নাকি, কোথা থেকে ঝেড়ে আনলা? না না, ওদের দোকান থেকে নোংরা হয়ে গেছে, এটা মুছে দিল তো, এটা আরো ভালোভাবে মুছতে পারলে আরো ভালো। প্রেশার দিয়ে মুছলে ফেটে যাবে, এটা হালকা থেকে যদি মুছতে হবে, তাও ঢাকনাটা হবে নাকি কে জানে। দাও, কি বলছে দুটো চ। তুই তো জুতো পরতে পারিস, সেদিনকে দিদা বললো তুই নাকি একা একাই জুতো পরেছিলি। আমার ভালো লাগছে। ভাল লাগছে না বল? ঘোড়া দেখলে ঘোড়া একে বলে, জানিস? পারে কিন্তু জুতো পরতে। হ্যাঁ, মাঝখানে একদিনকে স্নান করতে গেছিলাম, ওকে বললাম জুতোটা পরে নে, পরে নিল। তারপরে আমার মা বললো তুই যেদিনকে ছিলি না, কলকাতা গেছিলি, কি সুন্দর একা একা জুতো পরলো। আবার হাসে। কি বলছো? জানি তো করবে তোমার এখন পেট ব্যথা। ডাক্তার বলেছে না পেট ব্যথা হওয়াটা উচিত, কেন হচ্ছে না? প্যানক্রিয়াসের প্রবলেম আছে, অথচ পেট ব্যথা হচ্ছে না। এবার ডাক্তারকে খুশি করার জন্য পেট ব্যথা হচ্ছে। জনি ভাই, মম ভাই, দাদা, জনি মা। কি বলছে? বলবা ডায়েটে আছি। কেউ জিজ্ঞেস করলে বলবা ডায়েট কন্ট্রোল করছি। এত টেনশন করে সোমনাথ, এত টেনশন করে মাত্রা ছাড়া। রাত্রিবেলা ঘুমায় না আজ ঠিক করে, জানো? রাত্রিবেলা করে শোবে, শোয়ার পরে কতবার যে বলবে আমার কি হবে, আমি আর বেশি দিন নেই, আমার কি হবে। তুমি কি করবা, মেয়ে কি করবে, মেয়েটার কি হবে, তোমার কি হবে, আমি আর কদিন। বলে একটুখানি ভাত দাও তো, একটু বেশি করে ভাত খাই, কি আর হবে, দুদিন পর তো থাকবো না, এরকম বলে। রোজ দুপুরবেলা ছোট ঘরে ঘুমায়, কালকে দুপুরবেলা বড় ঘরে শুয়েছে। বলছে মেয়েটা বললো যে বাবা বড় ঘরে শো। ভাবলাম বড় ঘরে শুই মেয়ের সাথে, কদিন আর আছি। মাছের ঝোলটা 2 মিনিট মতো হবে, তারপরে স্নান করছি। দেখো রান্নাঘরে চেয়ার নিয়ে এসেছি আজকে, চেয়ারে বসছি, একটু বাদে বাদে রান্না করছি আর চেয়ারে বসছি, রান্না করছি আর চেয়ারে বসছি। অন্য সময় রান্না করি আর ঘরে গিয়ে বসি, রান্না করি আর ঘরে গিয়ে বসি। আজকে আমার সেই ইয়েটুকু নেই যে 2 পা হেঁটে রান্নাঘর থেকে ঘর অবধি যাবো বসতে। আলাম রান্নাঘরে এবার থেকে একটা চেয়ার এনে রাখবো, রান্না করবো আর বসবো, তাই করবো। চলো, ভাল লাগছে না গো আমার চোখ মুখ দেখো, মানে মনে হচ্ছে কতক্ষণে বাথরুমে ঢুকে কলটা খুলে শাওয়ারটা খুলে শাওয়ারের তলায় চুপচাপ দাঁড়াবো, আর সব মানে মাথা মানে ক্লান্তি মাথা থেকে একদম পুরো পা দিয়ে পুরো ড্রেন দিয়ে বেরিয়ে চলে যাবে যত ক্লান্তি। আর কমপ্লিট। যাই দেখি কি ফুল ফুটেছে না ফুটেছে। মেয়ে ট্যাংরা মাছ আর শিং মাছ দেখে রেগে গেছে, বলছে তুমি আর কোনো মাছ খুঁজে পাও না? না, গলদা চিংড়ি কিনতে বলছি, গলদা চিংড়ি কিনতে পারো না বলো? ট্যাংরা মাছ, শিং মাছ, রুই মাছ, কাতলা মাছ, এর বাইরে কোনো মাছ নেই তোমার? কবে খাওয়াবা গলদা চিংড়ি? তাই বলছে। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কি করবো? জামা কাপড়ও তোলার দরকার, ফুলও তোলার দরকার, পা গেল পুড়ে, জুতো পুড়ি আগে। বাবা কি রোদ্দুর। এই দেখো দুটো লক্ষ্মী জবা, একটা হলুদ জবা, কিছু সাদা ফুল, আর এই ফুলটা ফুটেছে। চলো পুজোটা দিয়ে নিই, তারপরে জামা কাপড়টাও তুলে ফেলতে হবে, সব মচমচ মচমচ করছে।
কাজ শেষ করার পর সব কাজ কমপ্লিট করে যখন এই এসিটা চালিয়ে দুপুরবেলা শুই না, মনে হয় কি আমি স্বর্গে পৌঁছে গেছি। একেই বোধহয় বলে স্বর্গসুখ। এই যে মাজাটা যখন প্রচণ্ড ব্যথা নিয়ে পাগুলো ব্যথা হয়ে যায় দাঁড়িয়ে থেকে থেকে রান্না করে করে, হাঁটাচলা করে করে, দৌড়ে দৌড়ে কাজ করে করে, এই ব্যথা ব্যথা বডিটাকে যখন বিছানায় ফেলি না এসিটা চালিয়ে, মনে হয় স্বর্গ তো এই ঘরেই আছে, স্বর্গ তো বাইরে কোথাও নেই। তোমাদেরও নিশ্চয়ই এটা হয় জানি, সারাদিন কাজ করার পর যখন একটু শো। চলো এখন আমি অবশ্যই রেস্ট নেব, তারপরে খাওয়া দাওয়া, মেয়ে আসলে পরে। টাটা। কটা বাজে? রাইট 2টো। ভাত উপর দিয়ে এসছি। আজকে বরমশাই বলছিল রান্নাগুলো এত সুন্দর হয়েছে, ও খুব ভালো খেয়েছে আজকের প্রত্যেকটা, মানে 2টো রান্নাই খুব ভালো খেয়েছে। আর এই যে আমাদের গোপাল ভাঁড় চলছে, গোপাল ভাঁড় না চললে তো আমাদের আবার খাওয়াই হয় না। তো যাই হোক চলো, তোমাদেরকে তো ছোটো মাছটা দেখানো হয়নি। তো এই যে দেখো, এটা ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। আমি কিন্তু আজকে কোনো মাছেই আদা পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করিনি, না ছোটোটাই না বড়োটাই। শুধু এটা হচ্ছে কাঁচা লঙ্কা কালো জিরে, আর ওটা হচ্ছে গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি রান্নাটা। আর টমেটো দিয়েছিলাম পেস্ট করে, যাতে একটু কালার আসে আর কি রান্নাটায়। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সত্যি ট্যাংরা মাছগুলো খুব ভালো হয়েছিল খেতে, 2-1টা ডিমও ছিল ভেতরে, জানো তো, ওইটুকুটুকু মাছ হলে কী হবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। তারপরে আমি দুপুরবেলা করে শুয়েছিলাম, দুপুরবেলা শুয়ে একটা বই দেখছিলাম, করিনা কাপুর আর তুষার কাপুরের, কী যেন বইটার নাম মনে পড়ছে না। যাই হোক, তো একটা পুরোনো দিনের বই দেখছিলাম। তারপরে সন্ধে হলো, সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি। আর সোমনাথ এখন সব কিছু নিয়ে বসেছে, ওর সেই শখের জিনিস, ওর সেই অ্যাকোয়ারিয়ামের মাছের লাইট নষ্ট হয়ে গেছিলো, তো সোমনাথ সে লাইটটা কিনে নিয়ে আসলো। তারপরে হচ্ছে এই যে দেখতেই পেলে ওপরের ঢাকনাটা কিনে নিয়ে আসলো, মাছের খাবার কিনে নিয়ে আসলো। এই অ্যাকোয়ারিয়ামটা আর মাছ সমেত অ্যাকোয়ারিয়ামটা যখন দিয়েছিলাম তখন সোমনাথকে এটা গিফট করেছিলাম আমি, জানো তোমরা। কিন্তু তারপর থেকে এই মাছের খাবার, মাছের লাইট, মাছের এই ফিল্টার, তারপরে A to Z যখন মাছ কেনা, সমস্ত কিছু কিন্তু সোমনাথ নিজেই করে, ওর খুব ভালো লাগে, ও এসব করে। আমার তো খুব একটা পছন্দ হয় না, মানে আগে প্রথম যা করতাম লাফালাফি ঝাপাঝাপি, তারপরে আর ভালো লাগে না। ধুর, বুঝতে পারলাম যে প্রচুর হেডেক বাড়িতে মাছে ওইভাবে করে রাখা, মানে যে রাখবে, যে দায়িত্বে থাকবে তার প্রচুর হেডেক। যাই হোক, তো তারপরে চলে আসলাম কিন্তু বাজারে। আর বাজারে এসেছি প্রচুর কাজে নিয়ে, প্রচুর দরকারি কাজ নিয়ে এসেছি, কারণ কটা দিন তো থাকবো না বাড়িতে। তো মার মেয়ের যাতে কোনো রকম প্রবলেম না হয়, তো সেই কারণে যেগুলো ঘরে বাড়ন্ত সেগুলো কিনতেই লাগবে। তবে আর মলে গেলাম না, কারণ শপিং মলে মাসকাবারি বাজার করা মানেই প্রচুর টাকা পয়সা বেরিয়ে যাওয়া, তাই ভাবলাম টুকটাক বাইরে থেকেই এটা ওটা সেটা কিনে ম্যানেজ করে নেবো। বাপরে বাপ, সব কাজ ছেড়ে করছি, বন্ধ করছি মোটর। বাজার থেকে বাড়িতে আসলাম, বাড়িতে এসে সবাইকে খেতে দিলাম। সোমনাথের জন্য তো রাতে ডালিয়া করেছিলাম, ডালিয়া আর ডিম সিদ্ধ, সোমনাথকে দিলাম খেতে। আর আমাদের জন্য আসার সময় একটু রুটি আর তরকারি নিয়ে এসেছিলাম, তো আমি মা মেয়ে আমরা রুটি খেয়েছি রাতে। মাছের ঝোলগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম, ট্যাংরা মাছ, শিং মাছ সব ফ্রিজে রেখে দিয়েছি। ওদিক থেকে আমার শাশুড়ি আবার মুগের ডাল, পায়েস, পনিরের তরকারি, তারপরে বাঁধাকপির তরকারি, পনির, হ্যাঁ বললাম তো, এই সব কিছু আবার দিয়ে গেছে, সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম। কি করবো এত খাবার? আজকে কি ছিল আনলাম, আজকে কি ছিল? এত রান্না বান্না করেছো? বোন নেই, বোন তো পুরী গেছে, শুধু মা বাবা দুজনের জন্য এত রান্না। বললাম এত রান্না কি করতে করেছো? বলছে আজকে অষ্টমী ছিল। আমার তো মাথায় অত ঢোকে না ভাই, ছোট থেকে শুধু ওই দুর্গাপুজোর অষ্টমী জেনে এসেছি, শ্বশুরবাড়িতে এসে শুনছি আরো কত অষ্টমী, ষষ্ঠী, সপ্তমী কত কিছু আছে। যাকে বাদ দাও এসব কথা। খাওয়া দাওয়া শেষ করে 2টো ঘরের বিছানা ঝাড়লাম, ছোট ঘরের বিছানা ঝাড়লাম, বড় ঘরের বিছানা ঝাড়লাম, বিছানা করলাম রাতের। এখন এত ক্লান্ত লাগছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাজারে গিয়ে আজকে মানে কাজ কম ছিল কিন্তু ক্লান্ত বেশি হয়ে পড়েছি, জানি না কেন, নাকি খাওয়া দাওয়ার পর এত কাজ করলাম বলে ক্লান্ত হয়ে গেছি জানি না। প্রচন্ড ক্লান্ত লাগছে আর হাঁপাচ্ছি, দেখো কথা বলছি আর হাঁপাচ্ছি। এখন একটুখানি ছাদে যাব, একটুখানি খোলা হাওয়ায় 5 মিনিট 10 মিনিট হাঁটবো,
দিয়ে শোবো, নাহলে আর ডাইরেক্ট ঘরে ঢুকবো না এসিতে, একটু খোলা বাতাসে হাওয়ার তলে একটু হেঁটে আসি ছাদে। সোমনাথ তো ছাদে আছে, ওই ওপরে দরজা জানলাগুলো লাগিয়ে আসবে। কয়েকটা কেনাকাটা করেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর কদিন তো থাকবো না, তো মা আর মেয়ের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সব কিছু যতটা পসিবল ঘরে কেনাকাটা করে রেখেই যাচ্ছি। তাও যদি দু এক কিছু লাগে, পাশের বাড়িতেই দোকান, অসুবিধা নেই। আর এই তো তারাও দেখাই, এই যে আলু কিনে রাখলাম, পেঁয়াজ কিনে রেখেছি, আলু পেঁয়াজ, হ্যাঁ। আর এই যে কাঁচা লঙ্কা আছে এর মধ্যে। লঙ্কাগুলো যদিও ভালো না, মনে হয় পেকে গেছে। হ্যাঁ, লঙ্কাটা ভালো না, পাড়ার দোকান না, আসলে বাজার থেকে আনা হয়নি লঙ্কাটা। ও সবজি, বাড়ির সামনে সবজি আসে, মা দরকার হলে টাটকা লঙ্কা নিয়ে নেবে। আর এই যে দুধের প্যাকেট নিয়েছি 4-5টা, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি দুধের প্যাকেট। আর এই যে চকোস, মেয়ে চকোস দিয়ে হরলিক্স দিয়ে দুধ দিয়ে মিক্স করে ব্রেকফাস্ট করে বা সন্ধ্যাবেলা খায় আর কি। আর ঘরে ম্যাগিও আছে। আর এই যে কালো জিরেটা শেষ হয়ে গেছিলো, তাই কালো জিরেটা এনেছি। আর চিনি, মার তো চিনি লাগে, মা চা খায় সারাদিন। চিনিটা দেখো বাড়ন্ত, ওই দেখো চিনির কোটো। আর এই যে লবণটা, এইটুকুই রয়েছে লবণ, তো লবণটা এনে রাখলাম। আর ফল বেশি কিনিনি, 2 দিনের ফল কিনেছি, ঠিক আছে, কালকের মতো হয়ে যাবে। আর 2 দিনের, শনি রবি, এই শনি এই রবি, তারপরে আর ফল নিইনি। আর এই যে জনের খাবার, জনের পেডিগ্রি, ঠিক আছে, মানে চিকেন গ্রেভি, এর মধ্যে চিকেনের লিভারের তরকারি, একদম মাখা মাখা, বুঝলে তো, গ্রেভি। তো এইটা দিয়ে ভাত দিলে জনি আরামসে ভাত খাবে, ওর খাওয়া নিয়ে কোনো চিন্তা থাকবে না। আর এই হচ্ছে সোমনাথের বিস্কুট, সুগার ফ্রি। আর এই হচ্ছে আমার বিস্কুট, নোনতা গোল। আর এই যে তালা চাবি কিনলাম, ওই ছাদের ঘর হয়েছে জানো তোমরা সবাই, তো সেই নতুন ঘরের নতুন দরজার জন্য নতুন তালা চাবি তো দরকার, তো এই যে তালা চাবি কিনে নিয়ে এসেছি। আর এই যে ডিম রইলো, ডিমটাও কিনে রাখলাম, ওদের ডিমটাও লাগবে। আর কিছু না, এই তো। আর মোটামুটি যা বাজার করা আছে, আর কিছু বাজার এই মাসে করলাম না, আশা করছি হয়ে যাবে, বুঝলে। এই দেখো এখন এতগুলো ডালিয়ার প্যাকেট, ছাতুর প্যাকেট আগের মাসে কত বেশি করে কিনেছিলাম, ভাগ্যিই বলো। তো এই মাসে আর কিনতে হলো না। তেলের শিশিও দেখো একটা রয়েছে, আর একটা রান্নাঘরে ভর্তি রয়েছে, 2টো তেলের শিশি এনাফ। এই দেখো চা রয়েছে অনেকটা, চাও কিনিনি, এটা কাজু বাদাম। আর এদিকে ম্যাগির প্যাকেটও রয়েছে এতগুলো, ম্যাগিও কেনার প্রয়োজন নেই, এদের অসুবিধার মানে খিদে টিদে পেলে খেতে পারবে দিদা নাতনিতে। চাউমিনও রইলো, আর কিছু মশলাপাতিও রয়েছে, হলুদ জিরে গুঁড়ো, পোস্ত, এক্সট্রা 5 ফোড়ন, সব এক্সট্রা মশলা এখানে কেনাও রয়েছে। আর এখানে মশলাপাতি কেনাও রয়েছে, আর ওইখানে মশলার বয়াম টয়ামগুলো ভরাও আছে, বুঝলে। তো সব ব্যবস্থা করে রেখেই যাচ্ছি। এই যে দুধের প্যাকেট 4খানা কিনে রেখেছি, এর মধ্যে টক দই রয়েছে অনেকগুলো, আর টমেটো সব রয়েছে, এই যে টমেটো, ঠিক আছে। মাকে একটা মপ কিনে দিলাম, ঘর মোছার মপটা, মা মনে হয় আজকে নষ্ট হয়ে গেছে, এমনি ওটা কয়েক বছর, 3-4 বছর আগেকার মপ, সে বাবা ইউজ করতো ঘর মোছার, সেই তখন থেকে ব্যবহার হয়ে আসছে। ওই একটা কিনে দিয়েছি, আর তোমাদেরকে দেখানো হয়নি, ভুলে গেছি, মাকে দিয়ে দিয়েছি, মা নিয়ে চলে গেছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে। ও ভালো কথা, পয়লা বৈশাখে সবার জন্য উপহার তোমাদেরকে দেখানো হয়েছে, একটা উপহার মিসিং হয়ে গেছে, তোমাদেরকে ব্লগটার মধ্যে দেখানো হয়নি। সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে দিদি কাজ করে, কাজের দিদি, তো ওই দিদিকে জিজ্ঞেস করেছিলাম যে দিদি পয়লা বৈশাখে শাড়ি নেবা না নাইটি নেবা। তা দিদি বললো যে শাড়ি নেবো না, নাইটি নেবো। তো কাজের দিদিকে ঘর থেকে একটা, ব্যবসার ওখান থেকে একটা নতুন নাইটি দিয়ে দেবো। চলো আজকের ভিডিওটা পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হাঁপাচ্ছি, বুকে ব্যথা করছে কথা বলতে বলতে। টাটা, গুড নাইট।